আসসালামু আলাইকুম। আশা করলাম আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বলছিলাম, লন্ডনের রাজধানী থেকে আমি এমডি শোয়েবুর রহমান। আজকের ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই লন্ডনের রাস্তাগুলো দেখানোর জন্য। আসলে কেমন হয় লন্ডনের রাস্তাগুলো এবং বিল্ডিংগুলো। তো গিয়েছিলাম এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, একটা জবের ইন্টারভিউ। তো আসার পথে বাসে উঠলাম। আসলে তেমন বাসে ওঠা হয় না, বেশিরভাগ সময় আমি ট্রেনেই যাই। তাই আজকে উঠলাম, ভাবলাম একটা ভিডিও করি। আপনাদের যদি ভালো লাগে তাইলে দেখলেন, আর যদি ভালো নাও দেখলেন, সমস্যা নাই। কিন্তু আমি আমার পেজে এটা আপলোড দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে লন্ডন। আপনারা হয়তো জানেন না, আমি লন্ডনের মেইন রাজধানী থেকে ভিডিওটা করতেছি, যেখানে অবস্থিত সব বড় বড় বিল্ডিং। আপনারা এই যে পুরো ভিডিওটা দেখতেছেন, দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো। তারা অনেক পরিশ্রম করে বিল্ডিংগুলো তৈরি করেছে। স্পেশালি এখানে এসব দেখতে পাবেন। এখান থেকে যদি বাইরে যান, অন্য কোথাও এরকম বিল্ডিং দেখতে পাবেন না। কারণ বিজনেসের যে মূল সূত্রপাত হতো এখান থেকেই। কারণ আমরা এখানে বসবাস করি, সবসময় দেখি এখানে বিজনেসম্যানরা বেশি থাকে। তারা কাজকর্ম এখান থেকেই করে। তো এটা হচ্ছে রাজধানী। আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সামনে ভিডিওটা আরেকটু পর দেখতে পাবেন যে মেইন সিটির যে সৌন্দর্য কাকে বলে। আসলে এই বিল্ডিংগুলো হয়তো এই রাজধানীর সৌন্দর্য, আর এগুলা দেখতে অনেক সুন্দর। আমি আসলে হয়তো ভাবতে পারেন যে এত উঁচু থেকে কীভাবে ভিডিও করতেছি। আমি আসলে বাসের মধ্যে উঠছি, আর বাসটা ছিল অনেক উঁচু, দোতলা বাস, আর আমি ছিলাম একেবারে টপ ফ্লোরে। সো এখান থেকে ভিডিওটা করতেছি। আসলে বাংলাদেশের তুলনায় এখানে জনসংখ্যা অনেক বেশি, কারণ তাদের দুতলা, তিনতলা, 30, 40, 50 বড় বড় বিল্ডিংগুলো এখানে বেশি। একটা বিল্ডিং অনেক মানুষ বসবাস করতে পারে, যেটা আমাদের এক গ্রামের সমান। আমরা যদি গড় হিসাব করি, তাহলে আমাদের গ্রামে যতজন মানুষ বাস করে, এখানে একটা বিল্ডিংয়েও ততজন মানুষই থাকতে পারে। সো মানুষজন অনেক বেশি, খুব বিজি এরিয়া। আর আমি এই ভিডিওটা করেছি, এটা ওয়েদার বেশি ভালো ছিল না, কিছু বৃষ্টি ছিল। তাই আপনারা মানুষজনও বেশি দেখতে পাচ্ছেন না। তা না হয় সবসময় এই জায়গাগুলোতে মানুষ বেশি দেখা যায়, খুব বিজি এরিয়া। আর ইম্পর্টেন্ট থিং যেটা, এটা আপনারা একটু পরে দেখতে পারবেন। আর আমি আস্তে আস্তে যাচ্ছি যে জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সেই জায়গার দিকে আমি আসলে এখন যাইতেছি। তো জার্নিটা ছিল আমার প্রায় 40 থেকে 50 মিনিটের, কিন্তু ভিডিওটা আমি প্রায় 8 থেকে 9 মিনিটের ভিতরে শেষ করে ফেলেছি। আপনারা যদি কিছু লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে বিল্ডিংগুলোর কাজ কি অসাধারণ। এই যে একজন সাইকেলিস্ট যাচ্ছে, তো এই এরিয়াতে একটু বেশি সাইকেলিস্ট আছে। কেননা এখানে সকাল হলে মানুষ সাইকেল দিয়ে জবে যায়, আবার বিকেল হলে মানুষ সাইকেল দিয়ে বাড়ি ফিরে। তাই এখানকার কাউন্সিল যারা আছেন, তারা এই রাস্তাঘাটে খুব সাইকেল লেন একটু বেশি দেখা যায়। আর এখানে সব ধরনের গাড়ি সাইকেলকে একটু বেশি প্রায়োরিটি দেয়।
আর বেশি দূরে নয়। এইটা হচ্ছে এই যে জায়গা আপনারা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বিল্ডিংগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে বিশপ গেট। যে বা যারা জানেন তারা বুঝতে পারবেন এই জায়গা সম্বন্ধে। আমি আসলে মোবাইলে হয়তো বেশি সুন্দর দেখা যাচ্ছেও না, বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর জায়গাটা। বিশেষ করে বড় বড় বিল্ডিংয়ের জন্য এই জায়গা অনেক নাম করা বলতে হয়। সব বড় বড় বিল্ডিং আসলে এখানেই অবস্থিত, লন্ডনের বিশপ গেট। এই রাস্তা সম্বন্ধে একটা ভিডিও করতেছি, মেমোরাইজ হিসাবে আমার পেজে থাকবে, তাই ভিডিওটা করতেছি। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। লন্ডনের মধ্যে আসলে সব থেকে বিজি এরিয়া এটা। ওয়েদারটা বেশি ভালো ছিল না, তাই ভিউটা একটু তেমন আসে নাই। যদি রোদ থাকতো তাহলে অনেক সুন্দর দেখা যাইতো। আর এই জায়গা বিজি থাকার কারণে এই রাস্তায় অনেক বাস দেখা যায়, লাল বাস। আবার এই লাল বাসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু লন্ডনের ভেতর ছাড়া আর কোথাও পাবেন না। তো লাল বাসগুলো লন্ডনেই পাওয়া যায়। আর এখানে বাসের সংখ্যাও খুব বেশি, খুব বিজি এরিয়া। এই আপনারা দেখতে পাচ্ছেন রেড লাইটে আমরা আটকা পড়েছি, তখন মানুষ পারাপার হচ্ছে। আসলে এই জায়গাটা খুব দেখার মতো একটা জায়গা। नमी आँखों में ठहरी है मोहब्बत आपके ज़मज़म के कुएं से भी गहरी है। सही करती है ये आँखें तेरी गलियों तेरे दर की, कभी नालैन को चूमे कभी मस्जिद के मिंबर की, किसी के भी गुमान। আর আসলে কথা বলতে বলতে আসলে আমি আমার বাসার কাছেই চলে আসছি। একটু পর আমি নেমে যাব। তো আমার একটা উদ্দেশ্য ছিল যাতে আপনারা সিটি অফ লন্ডনটা দেখেন, রাস্তাঘাট বিল্ডিংগুলো দেখেন। আর আমি মনে করি আমি বাসের সেকেন্ড ফ্লোরে থাকার কারণে আপনারা দেখতে পারবেন, আসলে বিল্ডিংগুলো খুব সহজেই দেখতে পারবেন সুন্দর করে। আমি এটা মনে করি, তাই ভিডিওটা করলাম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আপনাদের লাইক শেয়ারের কারণে একটু হলেও আমি অনুপ্রাণিত হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো থাকবেন সবাই।